নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রেসিপি নিয়ে। বাঁধাকপি কিন্তু কম বেশি আমরা সকলেই খেতে ভালোবাসি, আর এইভাবে আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে অবশ্যই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আমি সব রান্নাই খুব সহজ আর সিম্পলভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি, যাতে প্রত্যেকেই বাড়িতে বানিয়ে ফেলতে পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সম্পূর্ণ বাঁধাকপির তরকারি। এই তরকারিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হলো একটা বাঁধাকপি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইভাবে কুচি করে কেটে রেখেছি। এরপর আমি এটাকে একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে জলটা গরম করে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা বাঁধাকপিগুলো এতে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপিতে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে এবং বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে সারের ব্যবহার করা হয়, তাই রান্না করার আগে অবশ্যই এইভাবে একবার ভাপিয়ে নেবে বা সেদ্ধ করে জলটা ফেলে দেবে। 5 মিনিট সময় ধরে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। এরপর জলটা একটি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 4টে এলাচ, 3 টুকরো দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। আর দিচ্ছি 1 পিঞ্চ হিং। হিংটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এইরকম মিডিয়াম সাইজের কেটে রাখা 2টো আলুর টুকরো আমি এখানে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 2 মিনিট আলুগুলোকে ভেজে নেব। এইভাবে যদি ঢাকা দিয়ে আলু ভাজা হয় খুব তাড়াতাড়ি কিন্তু আলু নরম হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এসেছি, আলু ভাজা হয়ে গেছে। একটি বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট সময় ধরে আলুর সাথে ভালো করে টমেটোটা ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদাটা এখানে অবশ্যই গ্রেট করেই ব্যবহার করবে, আর চাইলে কিন্তু যখন আমরা ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়নের সময়ও আদাটা দেওয়া যেতে পারে, অথবা এই পর্যায়েও আদাটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর এতে দিয়ে দেব 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো বা স্বাদ মতো ব্যবহার করবে। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে লোতেই আছে। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আলু এখানে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত কিছুও খুব ভালো করে রান্না হয়ে গেছে। এরপর যে জলজলে ভাবটা রয়েছে সেটাকে আমি শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। আরও 2 মিনিট ভালো করে একটু জলটা টানিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। ঘিটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এরপর আমি পরিবেশন করে নিয়েছি আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।